আল্লাহ কিছু ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, যেটা হইল নাম হইল ধর্ম ইসলাম। এর লাগি আমরা নাম মুসলমান। আমরা যেহেতু ইসলাম আসলামা ইসলিম ইসলামান ভগবা মুসলিম, মুসলমান আমরা। কিন্তু মুসলমান যে এরা আরও বিভিন্ন সময়ে যে বিভিন্ন নামে জাহির হয়েছে, যেটা হইল যে বিভিন্ন ফিরকার আলামত হিসাবে নাম ধারণ করছে। যেমন একটা নাম আমরা খুব বেশি শুনতাম, এখন একটু দেখা যায় কমছে, যেমন মুসলিম জনতা আর তৌহিদি জনতা, দুইটা কিন্তু আলাদা আলাদা কিছু নাই। মানে তৌহিদি হইতে যারা আমরা ইসলাম আওয়ার আগেও যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী আছেন, তারাও তৌহিদি। ও দুই নবীর মাঝখানে তো লম্বা গ্যাপ গেছে। রসুল পাকলাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার তসিবাঞ্চল, মাঝখানে বিশাল লম্বা টাইম গেছে। এই সময়ও অনেক মানুষ যারা আল্লাহ ওয়াহদানিয়তে বিশ্বাসী আছেন, শিরিক করছে না, তারাও তৌহিদি আছেন, তারাও আবার বেশতি। আল্লাহ কোরআনে পাক ফরমায়েন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে এই ফর্মুলার ভিতরে রসুল পাক আমার ওয়ালিদাইনও তারাও যে জীবনে কোনো এমন একটা রেকর্ড নাই যে রসুল পাক আমার ওয়ালিদাইনে যে শিরিক করছে, নিলা কোনো রেকর্ড নাই। কিন্তু তৌহিদ বা আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে এরা যে প্রচুর বক্তব্য আছে, প্রচুর ইতিহাস আছে আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে। এরা রসুল পাক ইসলাম দিন ইসলাম, রসুল পাক ইসলাম লইয়াইছে আমরা মুসলমান। এই মুসলমান যে এই মুসলমানের যে এগুলো আগলি গেলা তারা তৌহিদি জনতা। তৌহিদি মানে শুধু তৌহিদ লইয়া, মানে তৌহিদটাও কয়টা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে, ওটা নাম দেয়। যেমন সূরা বাকারা, সূরা বাকারার মাঝে তো আরও বহুত ঘটনা আছে। আমার জানা মতো কোরআনে পাকও শরীয়তের যত আকাম আছে এর মাঝে সবচেয়ে বেশি সূরা বাকারার মাঝে আছে। আর সূরা বাকারা আরেক বৈশিষ্ট্য হইল, কোরআন সূরার বৈশিষ্ট্য হইল যে প্রথম দিকে সূরা যেগুলো ওগুলোর মাঝে আয়াত লম্বা, এসে দিকে আয়াত কাঠি জানে আল্লাহ দেখছেন। সূরা বাকারার আয়াত আছে আদা রুকুল ইংলিশে আছে না, বহুত লম্বা লম্বা আয়াত সূরা বাকারা। আয়াতের মাঝে আহকামও বেশি সূরা বাকারার মাঝে। এখন হইল যে তো এখন গুরুত্ব দিয়া তারা তৌহিদি জনতা, তৌহিদি জনতা যারা এরা এখনকার সময়ের দ্বারা এরা বেশি অংশ গুরুত্ব দেয় তৌহিদে গুরুত্ব দিরা। যেমন সালাফি হলে তারা সালাফি কয়, নাম দিছে সালাফি, তৌহিদ মানে তৌহিদ পাবলিকেশন। যেমন সালাফি হল সবচেয়ে বড় পাবলিকেশন বাংলাদেশে, যেটা এটার নাম হলো তৌহিদ পাবলিকেশন। তৌহিদ পাবলিকেশন থেকে তারা বহুত কিতাব বই পুস্তক ছাপা করে, তারা যেটা বই ছাপা করে এটার মাঝে মানে বড় আজব আজব জিনিস আছে। যেমন তারা একটা বইয়ের মাঝে আছে যে মজব বার করছে ইহুদি, বইটা কিতা আমার লেখা ছোট্ট একটা বই আছে না নি, সলফিয়কলের ইখতিলাফ, ওখানের ভূমিকাতে আছে, বই নামও দিয়ে আছে যে তারা বার করছে মজব ইহুদি বার করছে। কত সুন্দর একটা ইতিহাস তুলিয়ে দিছে, দিছে না? তার বাবরও জন্ম নাই, তারা আইসে খাইল গুবরা অকল আর কয় বছর বার করছে ইহুদি। তে তারা দাবি হইল যে যদি সহিদিস মানুষে মারিলেন তে কোনো একতলাফ থাকতো না। এখন আমি এটা রিসার্চ করাতে লাগিয়ে দেখলাম যে তারা একজনের একটা সুন্নত হয়েছে, একজনে হয়েছে বেদাত, একজনে হয়েছে ফরজ, আরেকে হয়েছে মুস্তাহাব। কথা বুঝি না, এগিয়ে হয়েছে হদিস জয়ী, ফের হয়েছে হদিস সহি। এখন ফৈতা ফৈতুলে তারা বইন পড়ো, আর ভালো না যদি যে গরিব মানুষ আমার বইন পড়ো। আমি তারা 108টা বিষয় একতলাফ এটা বই তুলিয়ে দিছি। এর মধ্যে দেখি কেউ 108টা বিষয় যে তারা একতলাফ এখানে ফোরতা যে আলিম হলে ফুটতে তো সগুর নিয়ে আইব না নি। আহলে সুন্নতুল জামাত তো আমরা নাম আহলে সুন্নতুল জামাত। সুন্নির তো এক অর্থ হইল হুনিয়া মুসলমান,
সুন্নি মুসলমান মানে হুনাহুনি মুসলমান পড়িতে কিতা লাগি আমরা কিতা বলে আমরা শুনি আমরা ওয়াই যখন কিতা বলে কিতা বলে কিতা হইতাম যেন মোল্লা দুপিয়া যায় মোল্লা দুপিয়া যাও হল তান ওয়াবির পক্ষেও যায় সুন্নির পক্ষেও যায় হলবাই যায় আন্না আন্দাজি মাতিবা কিলা বলে মোল্লা দুপিয়া যারে বাদশাহ জিকাইলা খোসেন দেখি ফাঁকি যে আসবারও কতটা মোল্লা দুপিয়া যা কইলা ৯,৯৯৯টা যদিও কিতা করবাই হইতে বলো ওইটা কুটুম বাড়িতে গেছিল গিয়া বলে বেশ হইতে কিতা করবাই বলে বেশ হয় যদি তে বলো করিও তারা বাড়িতে কুটুম আইসো বেড়া লাগবার কথা আছে নি কুয়াগুলো খাদ্যাত কইলা বাদশাহ কুয়ার ফানি কত ভালো খসাই দেখি বলে বাদশাহ কুয়ার ফানি যদি বাপ হই তে যে গুদি বাফিবা ওগুলো সমান হইতে একটা হইব ওগুলো যদি ওগুলো আধা কালো হইতে 2টা হইব 4 হইতে 4টা হইব আর বেশমাসে নি আকল থাকলে দুনিয়াত বহু জিনিসে জায়জ করা যায় আকল থাকলে জায়জ করা যায় কোথায় বুঝি না ওগুলা এখন আর ইটাও আজর দিন রয়েছে না আপনি খুশি ইটা কি আপনার আমি খাদ্যাই নিতাম কি আপনি বললে বড় বাঁচলে বাসন অপারেশন লাগবে এখন শিগি এখন বজুব বার করছে এহুদি বলে খুঁজে পারো বলে তা হাসা কিতাব নিয়ে ও আবার বই কাজ ছোটো কুটো আছে ওখানে ভূমিকার তার নাম দিয়া বই নাম দিয়া আছে ও লেটো আবাইয়া দেখিও যে আসার না কারণ এখানেও আমি তো এটা লিখি না যে তত্ত্বাবধানে আমার ছাত্রগুলো লেখন কিন্তু সব আমি চেক করে দেখি হয় বুঝি না আমি চেক করে দেখি যে খেলে বলে আজ যে সামনে যে দিলার মাদ্রাসাত এইবার মাদ্রাসাত প্রশ্ন দিছে কোনো অলির কবরের খাদ্যাত গিয়া ওসিলা লওয়া যায় কিনা সব ছাত্র লিখিয়ে দিছে যাইজ না কিটা লাগিয়ে দেখিয়ে দিছে তারা তো সাজেশন পড়ে সাজেশন পড়ে না কিন্তু মাদ্রাসাত ফোড়াইতরা এই মুখত দিছে এই নতাই এটা হইয়া দিবার তো বাঘ লাগত তো দেখিরা বলে ওসিলা দি ওসিলা তো কোরআনে পাকও আছে উখিলা আছে কোরআন শরীফ বলে সূরা বাকারাত আয়াত আছে না ওয়াকালু ইয়াসতাফতিহুনা আলাল্লাযিনা কাফারু এই আয়াতের তাফসীর দুনিয়া যত নির্ভরযোগ্য তাফসীরের কিতাব আছে বার করিয়া দেখো কুরতুবী তাফসীরুল মাআনি সহ তাফসীর বার করিয়া দেখো যে আল্লাহ নবী দুনিয়ার তসিব আলবার আগে কিলা ইহুদি হলে রসুলে পাকের ওসিলা লইয়া দোয়া করিয়া বিজয়ী হইতে হোক সুবহানাল্লাহ তে কই শিরিক যে কোরআনে পাকও কিতা আল্লাহ অন্য নবীর উম্মত সকলের মাঝে যারা হকর উঠে আসলায় তাকে তাকে শিরিক করছেন নিগুলো কি জি ওলা কইব বলে থবর রুক আপনি মক্কা শরীফে আবার হইলে আপনি বলে দোয়া করে দিলে আমি যাইলাম হুজো হুজুর আইও উমরাত বলে উমরাত যাইলে আসা কিন্তু আদবর বাক্যাল না কেউ মদিনা শরীফ কেন আদবর জায়গা কিন্তু এলো গিয়ালে যে আদব তুমি হাত দিবাই উঠিয়া কইব শিরিক বুঝলি না আপনি রোজা শরীফে খাদ্দার দিয়া যদি আদবে উবাই কইব শিরিক জি আমি বেদবল হান থাকতা ইডো আদবর জায়গা তার আদব হইল আল্লাহ লোকের আদব এ তার বাহরে বিয়ালে একবার বাড়িয়ার আর বিয়ালে একবার বাড়িয়ার আর হয় আমি তাজু ধরিতে উইতে লইল বা হলোকে আদব হারি লইয়া বাদে আর নিস আপনার বালাইছো তাবিজুর উল্লাহ আর যেটা কই হলো সেটা কইরা ফোড়াশোড়া করলে তো আমরা আলি বলে কইতা এবার হয় বলে এটা বরকতর জিনিস এটা আর হইতে পারে না আর আমি যদি উঠিয়া কই যে কোরআন শরীফ আল্লাহ দেখাইছেন যে নবী অগলোর স্মৃতি জিল্লিত জিনিসে আল্লাহ দাম দিছেন কোরআন শরীফ আছে তালুতর সন্দুক যেটা আয়াত আমল কি التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون এই সন্দুকের ভিতরে কিতা আছিল যে সন্দুকটা তালুতের সামনে রাখিয়া যুদ্ধ ঘোষলা বিজয় হয়েছিল আল্লাহ কোরআনে পাক কইছেন সন্দুক আইছিল আল্লাহর কাছ থেকে ইগু থোয়া আছিল কিতা সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠি থোয়া আছিল হারুন আলাইহিস সালামের জুতা থোয়া আছিল কথা বুঝছো না যে রসুলে পাকর তবরুকাত আল্লাহ নবী ইসলাম এর কারণে ইটা আপনার মুশরিক মনে করে খালি কই শিরিক আপনার হইয়া কই খোক
এগুলোতে যে খুব খুব হুঁশিয়ার থাকা উচিত। এটা রসুল পাকর দুশ্মন হল, আল্লাহর নবীর সাফ দুশ্মনটা। এর লাগে তারা মাঝে যেটা বেশি পড়াশোনা করে কতদিন বাদে আখটাও দেখবা রসুল পাকর সালো বেয়াদবি করছে না না কিতা লাগি করে বলে ভিতরে যদি ইদলের উটকি থাকে খায় আর যত জাত আত্মর লাগাও আখটা বুকের লগে বাড়ি বলে বাড়ি তোলা হয় বাড়িব বিচ্চর হোসা রসুল পাগল তার দিল বাড়ালায়, রসুল পাগলকে দিল বাড়ালায়। যার কারণে ইতিহাস রসুল পাকর ইতিহাস সে মিটাই নিছে। এখন আপনি কইতে পারেন যে ইতিহাস কত খুঁজিয়াবে, ইতিহাস তো ইতিহাস ইতিহাস গিয়া যদি ইগলোর গিয়া যদি ওতার গেছে ওতার গোলামি করে শিকিয়াইতো কিছু, তারা 1000 2000 বছর আগর ইতিহাসের জিনিস আছে আছে রাইনি বলে কইবা বলে ওয়াবি হলে তো তারা রাখছে। আমি তোমার তো কই ফোরবাই তো পড়িও তো কি উসমানী সাহেব কিন্তু আমরা বসল করলাম কিন্তু ওইলা মানে দেওবন্দি, কিন্তু দেওবন্দি হলোর মাঝে তাই শেখুল ইসলাম হানফি বড় আলিম, প্রচুর বয়স, মুফতি শফি সাহর বেটা নেয়নি, কিন্তু বিশ্ব পর্যটক। আমি তো ধারণা আসিল যে বহুত লিবারেল সৌদি ওয়াহাবি হল, কিন্তু জানে বইয়ের মাঝে লেখছ যে তবরুকাত এর শরী বিধান লম্বা লেখছ যে বরকতময় জাগা বরকতময় জিনিস অলি আল্লাহর স্মৃতি এগুলার সংরক্ষণ করার জিনিস এবং এগুলা তাকে বরকত হাসিল করবার জিনিস লেখতে লেখতে গিয়ে তাই এক জায়গার তাই তার একটা লেখা থেকে অনুবাদ করে দেওয়া হয়েছে যে তাই হইরা যে বড় আফসোস যে এহুদি সর্দার হলোর বাড়ির সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে। এটা একটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক বাড়ি, এটা কোনো ক্ষতি করবেন না এহুদির বাড়ি। আর রসুলে বাকলা মক্কা শরীফ থেকে ইয়া মদিনা শরীফ কুবার যে বাড়িতে অবস্থান করলা তখন উসমানী সাহেব কইরা আগে গেলে এই বাড়িটা আমরা গিয়ে বরকত হাসিল করতাম, এই বাড়িটাও ভাঙ্গি ফেলেছি। কথা বুঝলে? আচ্ছা হোক আছে যে ফুলদা স্মৃতি যে কিতা করে আপনারা তো হলোর বাবা ফাসলা আসলা ডালায় কেউ তাতে বর্ষণ পড়ে আপনার বাপর যদি আপনার মার যদি এখন বর্তন আপনার ঘর থাকি এখানে দেখলে কিতা লাগবো মায়া লাগবো না লাগতো না, বার কথা বলে ওইতো না, বাবর লাঠি এগুলো যদি থাকে জি হালালি আওলাদ হয়েছে বাবর লাঠি এত লইব আর লাঠি দেখে সগুর বাড়ি ফেলাইতে পারবই না বেটার হুয়া মরি গেছে কি ফুয়ার কুর্তা গুয়া এগুলো বাজে কিতা ফুয়ার কুর্তা দিল বাবর ফুয়ার কুর্তা দি এর লাগে হরু থাকতে বললাম আজও আমার ওয়ালিদ বাচ্চারবে কইসলা বেটা বিদেশ থাকে বেটার হুয়া বহুত বছর আইসে না এখান রুমাল ফুয়ার গাম লাগাইলে এখান রুমাল ফাটাইয়া দিছে কইছে আমার আব্বারে গিয়া কইব এই রুমালটা আমি ব্যবহার করছি, বাপে এই রুমালটা বাবার মধ্যে সগুর বানিয়ে এই মহব্বত যার লোকে মহব্বত হয় তার সম্পর্কিত সব জিনিসও লোকে মানুষের মহব্বত হয়ে যায়। এর কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাথর সমস্ত পৃথিবীর ইমানদার অখলর রুহানি মরকজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ বলে আমরা নবীর ইসলাম আল্লাহ তজল্লি ডালেন কাবার উপরেও ডালেন আর সে আজিমের উপরেও ডালেন, কিন্তু আল্লাহ ই তজল্লি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহ সৃষ্টির মাঝে রোজায় আথর আল্লাহ যে তজল্লি ডালেন ই তজল্লি আর কোনো কারণ ডালেন না। হুক সুবহানাল্লাহ। কারণ কিনা এটা হরে তোমাদের দিবলে এটা দেখে দাও রোজা তোর খেলে বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজাচর এমন দাবি জায়গা যে আল্লাহ সৃষ্টির মাঝে আর কোনো জায়গা অত দাবি নাই যে জমিনের সঙ্গে রহমতুল্লিল আলমিনের বদল মোবারক লাগছে এই মাটির দাবরে আল্লাহ খানায় কাবা থেকে বাড়াই এই মাটির দাবরে আল্লাহ আর সে আজিম থেকে বাড়াই এটা কোনো আবেগের কথা নাই কি চাও লোক ও কথাটা শেখুল হদিস জাকারিয়া সাহেব লেখলা ফজাইলে হজ কিতাব যদি হজও যায় চেতন কিতাবটা পড়িয়ে যাই শেখুল হদিস জাকারিয়া সাহেব আর কিতাব লেখার কারণে যারা কইলা ও সালাকি কয় সালাফি কইলা নেই ও তাই ফতোয়া দিছে যে তুমি শিরিক করে লিছ যে আল্লাহর নবীর বদল মোবারকের লোকে লাগিয়া মাটির তো দাম হইব কিনা আর তাই বাড়ি দিব কিনা এখন আমরা লেখার নিব খারাপ নাই আপনার খাম তো হইল যে তানিয়া হজরত সাহেব কিবলারে সামনে দিলেই নাই বলে ডাল দিছি বলো ইটাও তারা নিজে মাঠো নামিয়ে জবাব দে বলে আমরা শেখুল হাদিসে কইছই আমরা শেখুল হাদিসে একলা কইছই না 27 জন হাদিস তাফসীরের ইমামে কইছই যে রাসূল পাকের বদল মোবারক লগে যে মাটি লাগছে এই মাটির দামরে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলেই ये मुनाफिक अल्लाह है भूरजूस में खो सुभान अल्लाह लो जूस आवी अच्छे लोगों में ऐसा करवाओ कि दुनिया में मिसल खालिद जाबल बोल जाओ ये आले सुन्नत वल जमात बोले बाबा बिग दीवार खबना ये कुत्ता को शवला आरिला समझोला इठोर जवाब पत्थर दिया दी थोड़ी वो रसूले आदि वो खराब और बच्चा है रसूले वो कर জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যায় হয় আমার হয়ে মুসলমান এটা হালালি আওলাদ বিলাত থেকে আইছে সিলেট তার এফসাবাতি আছে সিলেটে অতিরিব না ফুগা হয় না যদি তার বাফর দিয়ার ধরবো আসারিরা না খেলে আইব বলে বাফর কবরের খাদ্যা তাইয়া তুই বুটা সগুরু আনিব লাগবে বাবার কবরের লোকে রুয়ের সম্পর্ক আসেনি ইলু আইয়া সালাম দিলে সালামের জবাব পাইব নি হদিস শরীফ আসেনি আছে দেখো আছে আমার বাবার লোকে বাতিবার একটা ব্যবস্থা আল্লাহ দিছুন দুনিয়াত নাই কিন্তু আমার বাবার লোকে বাতিবার ব্যবস্থা দিছুন আমি কিতা বাতি দাম আমি এই আমার বাপরে যদি কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বিলাল মুসলিমিন আনতুমুল্লাহ সালাফ লাহুল্লাকুম তাবা এমনকি তার বাফর যদি নাম ধরিয়া কয় আসসালামু আলাইকা ইয়া ওয়ালিদি কি কয় যদি আমার বাবা তোমার আমি সালাম দিয়ার তবুও কোনো অতিরঞ্জিত নাই তবু ওইটা মুসলার খেলাফ নাই যেহেতু হজরতে আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিয়ারতের নিয়ম ফিকার কিতাব লেখছেন সামনে খাড়ো ইয়া কইতে আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক अस्सलामु अलैका या साहिब रसूलिल्लाह फिल गार उमर फारूक रदियल्लाहु अन्हु सामने गया कइते अस्सलामु अलैका या अमीर अल मुमिनीन अस्सलामु अलैका या वजीर रसूलिल्लाह अस्सलामु अलैका बस लम्बा नाम धরে সালাম দেখুন সব হলো বাতিবার ব্যবস্থা আছে আর আমরা নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমায় من زار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي যে আমার ফতর বাদে আমার জিয়ারত হইব আমার জিয়ারত হইব এ গুয়া কে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ من زارني بعد وفاتي فكأنما زارني في حياتي من جاني زائرا لا تحمله إلا زيارتي وجبت له شفاعتي যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার লাগি শফাআত করা ওয়াজিব হইব হোক সুবহানাল্লাহ কিন্তু দেখুন জলিয়া ফলে উমরাত যাইরা আর কোনো ডিস্টার্ব নাই একমাত্র রোজার সামনে আইলি আসা নাইনি ই হাই হাই খরের বলে তোমরা কি করবে বলে তোমরা বালা করেছি নি তোমরা বই করো বাইয়ের তোর লগে
কি বাড়া আরম্ভ করছিল বই করে বাইর হইয়া আরম্ভ করে দিয়েছিল হাসান দাদা মানুষের আল্লাহ নবী সাল্লাল্লাহু থাকি মহব্বত দূর ছুটি গেলে কাফির লোকে মহব্বত তোয়া ছাড়া কোনো ভোট নাই। আমি আপনার ইতিহাস দেখাই দিব। আমি একটা প্রশ্ন করবো আপনার জন্য খুব কাছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু জমানাত ইলা কোনো মানুষ আছিল নি যে সাহাবায়ে কেরামর মাঝে ইলা ফরেজগার আসলা না কিন্তু রসুল্লাহর দুশ্মন ইলা কেউ আসিল নি ইলা আসিল নি ও আমি হদিস কইতাম একদিন সাহাবি হলে রসুলে পাকলাম কইয়া রসুল্লাহ আপনার মাঝে একজন মানুষ ওলা ফরেজগার ওলা দিনদার ওলা আল্লাহওয়ালা আমরা তার খাদ্দার দিতে পারত না। রসুলের বাগে কোনো জবাব দিচ্ছি না। কিছু সময় পরে একজন মানুষ আইসি জিগাইলা তাকলা সাইয়া যে ওয়েল কথা কইস নি উলিয়া রসুল্লাহ ওয়েল আপনার মাঝে বেশি ফরেজগার ও বেটারে জিগাইলা খসাই দেবা তোমার দিলেও কথা নাই যে তুমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার তোমার বলেও কথা ওটা আল্লাহ নবী জিগাইলা যে আমার থেকে বেশি ফরেজগার ওখানে তোমার দিল নাইনি হে আল্লাহর খসম করি হইল আমি আপনার থেকে বেশি ফরেজগার গুড়ার ইমান রয়েছে নি আর তার সাথে আল্লাহ নবী হইল একটু বালা কথা হয়েছে হৌ হলো কেন বাজু লাগছে রসুলে বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কইল গুড় খোল্লা উড়া উগি দাও বাকিয়া গেছে বাদে তুমি ছাত্র হলে হো যদি বলে এটা কথা বাদে আমরা বাতিয়া যদি ঠিকই মুসন্নাফে ইবনে আবি শেবা মজা আছে বড় সুন্দর হরি হদিসটা প্রফেসর ডক্টর তাহির আল কাদরি হিসেবে আরো বহুত সরদে মিনহাজুস সাউই কিতাব আনছেন মিনহাজুস সাউই কিতাব আনছেন বিশাল বহুত খেদমত করছেন মিনহাজুস সাউই কিতাব আনছেন। এখন আমি কইতাম চাইলাম যে বেয়াদবি কি জিনিস রসুলে পাক হুনাইনের যুদ্ধত কিছু প্রচুর গরিবতর মাল আইছে হুনাইনের যুদ্ধের লোকে তো বহুত ঘটনা জড়িত হুনাইনের যুদ্ধ রসুলে পাকলাম তো শিবনিশয় আল্লাহর মর্জি এক পরীক্ষা লাগি সাহাবিগুলোর বলো আইছিল যে আইস আমরা মানুষ হরামারি আছি আমরা জয়ী হয়েছি আল্লাহ হয় বড় মানুষের তাকে ছোটো ভুল ডালায় দৌড়িলায় আল্লাহ কন্যা পরীক্ষা করে ছাড়িব হুনাইনের যুদ্ধত কাফির হলে আক্রমণ করছেন মুসলমান যাতে লয়া ফুল্লা খরচত মুসলমান আসলি ফতে মক্কার বাদে একটা বাগিয়া একটা কিছু দৌড়াইয়া আর সারা 17 গোলাই গেছে রসুলে বাগলাম একলা পড়ে গেছে আল্লাহ নবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইল আব্বাস তুমি ডাক দেও আমার মদিনার আনসার হলে ডাক দেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসার হলে ডাক দিতে মদিনা শরীফের আনসার হলে তলোয়ার হাতে লইয়া মারবে কইলাম ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া উপস্থিত হয়ে গেছি আমরা দূরই না আরে মদিনার আনসার রসুল পাক ইসলামে গনিমতের মাল মাঠিরা মদিনা শরীফের আনসার হলে দিলালা কিন্তু নয়া মুসলমান হলে বেশি করে দিলা সবরে আল্লাহ নবিয়ে দিলা কিন্তু মদিনা শরীফের আনসার হলে রসুলে পাক ইসলামে গনিমতের মাল দিলালা ওর একদিন বুঝতে দেরি হয়ে দাঁড়িয়ে জি বুঝতে দেরি হয়ে রে বা তোমার বাপে তোমার বিদেশ ওটাইলা না আলিম বানাইলা কিটা লাগে বানাইছো এখানে বুঝতে দেরি হইব আশা রাখছি মদিনা শরীফের আনসার হল ওগুলো খারিজি সর্দারকে করছিল বেইজ্জত বেয়াদবি হয়েছিল আপনার বাহাটিতে হয়েছে না কিন্তু মদিনার আনসার নিয়ে কথা হয়েছে না তারা মনে মনে একটু বাড়ি সেদিন আমরা দুষ্কৃতা করলাম যে আল্লাহ নবী ইসলামে আইজ আমরা রে গনিমতের মাল দিলালা রসুল ইসলাম রে এক সাহাবি আনসার সাহাবি আইয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমরা গনিমতের মাল আপনার গনিমতের মাল মাটিতে সময় মদিনা শরীফের আনসার হলরে দিছই না তার মনটা একটু বাড়িয়ে গেছে আল্লাহ নবী ফরমাইল মদিনা শরীফের আনসার হলরে তুমি যাই না কিয়া জবাব
ডাকিয়া জবানির বাদে খইলে মদিনার আনসার হল তোমরা আমি গলিবতর মাল দিছি না আর তোমরা কিছু বেজার হইছ ফইলা খুব দুষিলা কইলা আমি যাওয়ায় তুমি যে ইমানা নিয়ে দুজক তুই বাচ্চা নিয়ে আমি যাওয়ায় তোমার মাঝে আবুস লড়াই যুদ্ধ আসিল বন্ধ হয়েছিল আনি যত আর হইবার হইছে আর তারা খালি ব্যবসায়ীরা খালি মদিনার আনসারের অবদান তো কোনো সীমা নাই সীমা নাই আল্লাহ হইতে সীমা নাই الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة هاي مدينة الأنصار তো মদিনার আনসার বলবে হেসে রসুলে বাকর দুঃখ লাগে গেল তারা আর কিছু মতই না আল্লাহ নবী কইনি মদিনার আনসার তোমরা তো আমারে হইতে পারো যে মোহাম্মদ ইসলাম আপনি আইসলা করতে আসিল্লা আপনার লোকের মানুষেরও করতে আসিল্লা আমরা জাকাত দিছি আমরা খাওয়াইছি তারা কই দিয়া রসুল্লাহ আমরা এটা জীবনে হইতাম না আল্লাহু ওয়া রাসূলুহু আমান আল্লাহ এবং আল্লাহ রসুলের সবচেয়ে বেশি আপনার অবদান রসুলে বাক্স ইসলামর মহব্বতে জুস বলল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল যে মদিনার আনসার হল তোমরা কি কুশলাইনি আইজমান সে উঠ আর বকরি লইয়া যাইবা আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরার বাড়ি যাইবা মানুষে উঠ আর বকরি লইয়া তার বাড়ি যাইবা আর তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা মদিনা শরীফের আনসার হলে খান দিয়া দাঁড়ি বিদায় নিলা কইলা আমরা আর কি চাই রে আমরা রাসূলুল্লাহ আমরার মাঠও বাইলাইছি আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরার মাঠও বাইলাইছি আল্লাহ নবীর মুত্তা হইছে তো মদিনা শরীফ উপক্ষেত্রে শাইরের সেটটা বড় ইয়ে হয় जन्नत की न चाहत है न ख्वाहिश फिरदौस शहदाए नबी को मिले सेराए मदीना ये मदीना शरीफ रे কোনো মহিলা শ্রেণী বালা হয় না কিন্তু বারোয়ানে বালা হইতো না মুসলিম শরীফের রেওয়ায়ত বারোয়ানে জিজ্ঞাসা দিয়েছিল যে তুমি মদিনা শরীফের মসজিদ বইয়ে বয়ান দেও মক্কা শরীফের ফজিলত মেয়ার করো মদিনা শরীফের ফজিলত মেয়ার করো না কারণ মক্কা শরীফ থেকে মদিনা শরীফের ফজিলত বেশি উমর রাদিয়াল্লাহু আনহু লাগে কই মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দাম বেশি মক্কা শরীফের দাম খেলে বেশি যে মদিনা শরীফের ফজিলত দেখো যে বুখারী শরীফের 4টা বাব আছে মুসলিম শরীফও আছে কথা বুঝি না এই মদিনা শরীফের ফজিলত কিন্তু বারবারে মানত না হে উঠিয়া খেজা মারিয়ে কয়টা হচ্ছি বুটটা খানো আছে মুসলিম শরীফ আছে আমি নতুন একটা বই লিখছি ওটার মধ্যে মুসলিমের রেওয়াজ তুলিয়ে দিচ্ছি হে মদিনা শরীফ বালা হইতো না যার কারণে বর্তমান উদ্দি ওহাবি হলে মারওয়ার্ডে খুব দাম দিই আর ফুয়ার নাম রাখে মারওয়ার মিডিল ইস্ট চাকরি করতে কথা বুঝছো না তাহলে এজিদরে বালা পায় মারওয়ার্ডে বালা পায় খিনে বালা পায় রসুল্লাহর দুশ্মন আপনি যদি আল্লাহ নবীর তারা গেছে কি আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে কঠোর ওহাবি তার সামনে রসুল্লাহর সাথে রসুল্লাহ আল্লাহ নবী তো বইতে আমরা লাগানে মানুষ খোয়ার বাদে হয়তো তোমার খাওয়াইতো আসিল দিয়ে তার গরু নিয়ে বাচ্চাটা খাওয়াই রসুল্লাহর দুশ্মন হে তো তৌহিদি জন্য তখন আবার হয়েছে তার তো আর কিছু লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া বার হয়ে গেছে কিন্তু কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকেরা লাগাইলে জন্নতে যাইতে নাই জাহান্নামের সবচেয়ে নিচে জায়গা দেখবে মুনাফিক জানিনা না আমি বেশি মাথা দিয়ে না কারণ আমি তো মুতালিককে লিখছি বুঝলি কথা আমরা ভাই যখন কইতে পারবা যে বারোর ইতিহাস আমি তুলিয়া দিচ্ছি যে এই দুশ্মনী মানুষের ভিতরে এরার ভিতরে আল্লাহ নবীর শান হলে এখন আমি আই কিছু সময় দুরূদ শরীফ না পড়লে হাদিস শরীফ আইছে তোমরা মহফিল হলরে তোমরা আলোকিত করো দুরূদ শরীফ পড়িয়া
খোকা সাইদিকে দুনিয়ার মাঝে সবচেয়ে মকবুল দুরূদ শরীফ ওয়াজিফার কিতাব কিতাব দলাইলুল খয়রাত। কারোর কিতাব বলে দলাইলুল খয়রাত শরীফ যখন থেকে লেখা হয়েছে সমস্ত পৃথিবীর সুফি বুজুর্গ অলি আউলিয়া সারার ওয়াজিফা হইল দলাইলুল খয়রাত। আর দলাইলুল খয়রাত দুরুদ আছে, অধিকাংশ দুরুদ ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ তাআলা আলাইহির কৌলুল বদী কিতাবও সাইয়্যিদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে যোগ্য ছাত্র, তার কৌলুল বদী কিতাব ওই দুরুদগুলো আছে। কিছু কোনো সময় আসতে পড়া লাগে, কোনো সময় জোরে পড়া লাগে। একটু আওয়াজ দিয়ে একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহতারাম হাজিরিন কেরাম সামিনে নাম। আমরা জীবন ভালোবাসা যে জিনিস, ভালো জিনিসের ভালো। এক হাদিস শরীফ আছে, আইজা সালাত কা হাসানাতুকা সাত কা সাইয়্যাতুকা। ভালো জিনিস যখন ভালো লাগে, এখন জোয়ান হল যারা আছো, আমার বাবারে ভালো লাগে না, মারে ভালো লাগে না, তোমার মতো ব্যায়ামল আর দুনিয়াত নাই। যেহেতু আল্লাহ কোরআনে পাকে কইছেন এর ভালোবাসতাই হইতে হইতে আল্লাহ কইছেন যদি মুশরিক হইন আর তুমি শিরিক করবার লাগে হো খোতা হইও না, কিন্তু মায়া করিও না। ইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এখন তোর ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগাটা এটা হইল আল্লাহর দয়া। ভালো জিনিস ভালো লাগা রইল ইমানর। এখন যারা গরিব আছেন চূড়া চূড়া সদকা খয়রাত করে জানি, সদকা খয়রাতর লগে মহব্বতর সম্পর্ক, এটা ইমান লগের সম্পর্ক। আপনি ভালো জিনিস যেটাও ভালো, এটা আস্তে 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 আদত করার চেষ্টা করুন। যে আমরা যারা গরিব তাহলে রসুলে বাকলার ভোট দিয়েছেন যে আমরা একটা সালাম করা সদকা হয়েছেন, আমরা একজনে ভোট দেখাই দেবো একটা সদকা হয়েছেন। আপনার সব যে ছোটোখাটো জিনিস এগুলা, এবং পরস্পর একজনে আরেকজনে হেও প্রতিপন্ন না করি একজনে আরেকজনে ইজ্জত দেওয়ার চেষ্টা করেন। এটা মানুষ, এটা বড় কঠিন জিনিস। একজনে একজনের রে মর্যাদা বোঝা, এটা বড় কঠিন জিনিস। যে মর্যাদা একজনে মুরব্বী হলের সম্মান করতা, মুরব্বী হলের মর্যাদা বুঝতা, মুরব্বী হলে ছোটরে ছোটো হইতে আমার ওয়ালিদ মাতরমে তোবার বাদে হইতা ছোটরে মায়া করিও, বড়রে সম্মান করিও। ছোটরে বড় তো মানুষ বিভিন্ন কারণ হইতে পারে। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান সৌরির বাই মারা গেছেন, ইমাম আবু হানিফা সাহেব গেছেন। ইমাম আবু হানিফা সাহেবের দিকে সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেছেন। খাড়া হওয়ার বাদে সুফিয়ান সৌরির ছাত্র হলে যেগুলা ইমাম সাহেব আইসেন কইন যে আপনারা দেখলাম বড় আজব কাম করলাম, আপনি এনে দিয়ে তো সম্মান করলাম। আপনি ও খুঁজলা যে 4টা কারণ হইতে পারে। এরা ইলমে বড়, ইলিমে বড় যদি তোমরা না মানো, ফেকা শাস্ত্র জানোই, তাও যদি না হয় না আমার তো ফরেজগার, এর বাদে তাই না আমার থেকে বসে পড়ো, বসে পড়ো হইলে শোন ماذا أخذ بيان السوري فاقدم الناس لأذائه فجاء أبو حنيفة فقال أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإلا أقول به قمت لفقه فإلا أقول لفقه قمت لوره فإلا أقول لوره قمت لسبه إذا أبو حنيفة صار مرجدا بزيبا لقي مير قاتور بومي كرمزي ملا لي قريسة بيانچن خوك سبحان مرجدا বহুত কারণে মানুষের মর্যাদা হইতে পারে। আল্লাহ মানুষের যদি কোনো গুণ দিলে তারে মর্যাদা দেওয়া লাগে, কিন্তু হিংসা থাকলে এর লাগি মুফতি শফি সাহেব, এই দেওবন্দর মুফতি আজম 72-78 বছর আগে খেতাব পাইছেন। তাই লেখা যে একজন মানুষের আরিফ বিল্লাহ ইবনুজ জাকাব ইয়ামানি এক বুজুর্গ এই মদিনা শরীফ গেলে আল্লাহ নবীর জিয়ারত করিয়া রোজার সামনে খাড়াইয়া নবী পাকর তারিফ করতা, আবু বকর সিদ্দিকুর তারিফ করতাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তারিফ করতাম। এটাও দেখিয়া এক বেটা এরার লগে দুশ্মনী, তার বড় খারাপ লাগলো।
দাওয়াত দিল ইয়া তার জিবরা খান খাটি লইল ইয়া আল্লাহ মানুষের ভিতরে হিংসা থাকলে দেখুন যে আমরা যে আল্লাহ নবী ইসলামের তারিফ করি যে কিন্তু ফেটো ব্যবহার সুযোগ পাইলে দিলাম বলি হাসান আর কি সুযোগ পাইবিয়া আল্লাহ তোর সুযোগ এগুলো যে বই দিয়েছেন যে আল্লাহ নবী মানুষের সিলেবাসও টিলেবাসও আল্লাহ নবীর তারিফ যেটা আছে মিটাই দেও মুনাফিক এখন করছো কিটা তাই তো জিব্বা খাটি লাইছে রসুল বাগর আশিক জিব্বা চলইয়া রোজা শরীফের সামনে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এবং আপনার দুই দুস্তর তারিফ করলাম আমার জিব্বাটা খাটিল হয়েছে ই শেখায়ত করিয়া তাই এখন তোর বাবা ইচ্ছে করো গিয়া বেউসি আলো তো খাবে তখন রসুলে পাক তো শিবাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকে কইরা ইয়া রাসূলুল্লাহ মানুষটা আপনার তারিফ করছিল আর তার জিব্বাটা খাটিল হয়েছে রসুলের বাগের জিব্বা আচল ইয়া বুকুর ভিতরে রাখি দিস জেলা আসিল হয়ে গেছে জুড়ে হবে সুবহানাল্লাহ হের বাদে আরো বড় সুবহানাল্লাহ হইবার বিষয় রয়েছে বদর বছর আইসেন আমার বাদে আর ওগুলো দাওয়াত দিছে দাওয়াত রাখিলে এসে গিয়া দেখুন ও গত বছর জিবরা খাটিছিল যে গরু গরু আইসি বলে বলা বলে খাওয়াইছে খাওয়াইয়া গিয়া গরুর কুলার দেখাইছে বাদ্দর বাদ তো হইলাই বাদ্দর কিতা বলি আবার বাপ আল্লাহ আবার বাপরে বাদ্দর বানাই দিয়েছে আমি কোনো রাখি তাহলে হয়েছে জানি মুফতি শফি সাহেব জাহিদ দেওবন্দর সবচেয়ে বড় মুফতি আসলা এবং এখনও তার ডক্কা বাঁচতে আছে তাই তো গঠলা লেখার বাদে লেখছেন যে রসুল পাক ইসলাম কেবল কবর শরীফ জিন্দা নাই ও রসুল পাক ইসলামের আল্লাহ এই সমস্ত মজিজা অকল দিয়া রাখছেন শক্তি দিয়া রাখছেন আর এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নাই হাজার হাজার ঘটনা এখন সাক্ষী আছে সুবহানাল্লাহ কথা বুঝলেন মুফতি শফি সাহেব তো ঘটনাটা লিখে একটা বক্তব্য করছে কোন কিতাব মুফতি শফি সাহেবের একটা কিতাব হইল কাশকুল উর্দু কিতাব জানলে বাংলা অনুবাদ হয়েছে কিনা কাশকুল একটা কিতাব আছে কাশকুল কিতাবের মধ্যে আছে এবং ফয়লা বাই লেখছেন যে এই ঘটনার সত্যতার লাগে ঐতিহাসিকভাবে যত ধরনের নির্ভরযোগ্যতার দরকার সব আছে যাই হোক আমি আর দিকে যাইলাম না এক দোয়া করে লিখব আইসত্য মাশা আল্লাহ ওয়াজ করাইলে ওয়াজ হয়ে উপস্থিত হয়ে জানি উপস্থিত হয়ে জানি হয়তো কোটি কোটি বেড়াই আইসা বুঝলি অত সুন্দর লাগে আসা ফিরিস্তা এখন আমার বাবায় আগে দেখতাম বোখারি খতমটা তো হইলে ও মানুষে দোয়া করাই তাতে এখন দোয়ার সময় হইতাম ছোটো বাচ্চান দেখিয়ান আমি কিন্তু কিছু অনুসন্ধান করার অভ্যাস আছে ও মনে মনে যে একটা দিন একটা হদিস যদি পাই যে আল্লাহ নবী ইসলামে ওনার দেখিয়ে বাচ্চান তৈরি যদি রসুলে পাকলেও তো বাচ্চান তৈরি আনার কোনো দরকার নাই ফাইলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী উলিউল্লাহ দেহলভী সাহেব লেখছেন সাইরো খলিফার জীবনী এজালাতুল খফা আন খেলাফাতিল খুলাফা কিতাবর মাঝে সাইরো খলিফার জীবনী আছে জীবনীর মাঝে উমর ফারুক রাদিয়াল্লাহুর জীবনীর আদর্শর দিকে আছেন যে তাই কোনো সময় ছোটো বাচ্চার ধরে ডাকিয়া দোয়া করবার সময় নিতা আর বাচ্চার ধরে কইতে রে বা আমি দোয়া করবো আর তোমরা আমিন হইও তোমরা গুলা করছো না তোমরা আমিন হইলে আমার আল্লাহ ফিরে बुजुर्गी क्या है बुजुर्ग अवश्य इलो मिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा के दाना खाक से मिलकर गुले गुलजार बनती है मनुष्य যেমন আল্লাহর সামনে তারে মিঠাই দে যে আমার তো কোনো অস্তিত্ব নেই এই অস্তিত্বরে মিঠাই দিয়ে আমি শব্দটা ক্ষতি করে আমি কইতে অর্থ হইল ওটা যে আমি করছি আমি দিছি দেখুন যে ক্ষতি করে কোনো সময় খোয়া লাগে কিন্তু ক্ষতি করে